আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কারো সাথে কথা বলছেন, হয়তো সে আপনার খুব ভালো বন্ধু বা কলিগ, কিন্তু ইদানিং তার আচরণে আপনি অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করছেন? সে মুখে কিছু বলছে না ঠিকই, কিন্তু তার তাকানো, তার কথা বলার ধরন যেন অন্য কোনো ইশারাই দিচ্ছে। সত্যি বলতে কি, ছেলেরা এই জায়গাটাতে এসেই সবচেয়ে বড় ভুলটা করে। চোখের সামনে এত বড় বড় সিগন্যাল থাকার পরেও তারা বুঝতেই পারে না যে উল্টো দিকের মানুষটা আসলে কি চাইছে। অথচ এই ছোট ছোট ইশারাগুলো বুঝতে পারলেই কিন্তু অনেক না বলা গল্পের শুরু হতে পারে। আজকের ভিডিওতে আমি ঠিক এই ধোঁয়াশাটাই পরিষ্কার করে দেব। আপনি যদি কনফিউজড থাকেন, তাহলে আজকের এই আলোচনা আপনার চোখ খুলে দেবে। দেখুন, একটা কথা আমাদের সবার আগে মেনে নিতে হবে, আর তা হলো মেয়েরা বা নারীরা সাধারণত সরাসরি তাদের ভালো লাগা বা ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছার কথা মুখে প্রকাশ করতে পছন্দ করে না। এটা তাদের স্বভাবজাত বা সাইকোলজিক্যাল বিষয় বলতে পারেন। তারা চায় পুরুষরা তাদের মনের ভাষাটা একটু কষ্ট করে বুঝে নেক। আর এখানেই যত বিপত্তি। আমরা ছেলেরা লজিক খুঁজি, আর তারা খেলে ইমোশন আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। অনেকেই ইউটিউবে সার্চ করেন বা জানতে চান যে মেয়েরা প্রেমে পড়লে কি করে, অথবা তাদের মনের আসল খবর কিভাবে পাওয়া যায়। বিশ্বাস করুন, উত্তরটা কিন্তু রকেট সায়েন্স নয়। উত্তরটা লুকিয়ে আছে তার দৈনন্দিন আচরণের মধ্যেই। আজ আমি আপনাদের সাথে এমন 8টি সাইকোলজিক্যাল এবং বিহেভিয়ারাল সাইন বা লক্ষণ নিয়ে কথা বলবো, যেগুলো যদি আপনি কোনো নারীর মধ্যে দেখতে পান, তাহলে বুঝে নেবেন তিনি আপনাকে শুধু বন্ধু ভাবছেন না, বরং তার চেয়েও বেশি কিছু ভাবছেন এবং আপনার সাথে একটা গভীর ঘনিষ্ঠতা চাইছেন। আসুন একে একে পয়েন্টগুলো ভেঙে দেখা যাক। 1. চোখে চোখ রাখা এবং মিষ্টি হাসি, দ্য ম্যাজিক্যাল আই কন্ট্যাক্ট। শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চোখ। বলা হয় চোখ মনের কথা বলে। এটা কোনো সিনেমার ডায়লগ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর চেয়ে বড় সত্য আর নেই। আপনি যখন তার সাথে কথা বলেন, তখন খেয়াল করবেন সে আপনার দিকে কিভাবে তাকাচ্ছে। সাধারণত আমরা যখন কারো সাথে কথা বলি, আমরা চোখে চোখ রাখি, আবার সরিয়ে নিই। এটা স্বাভাবিক। কিন্তু যদি দেখেন সে আপনার চোখের দিকে তাকিয়ে একটু বেশি সময় ধরে হোল্ড করছে, মানে পলক ফেলার আগেই সে আপনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি লেগে আছে, তাহলে ভাই, এটা সাধারণ কিছু নয়। বিজ্ঞান বলে, যখন আমরা কাউকে পছন্দ করি বা কারো প্রতি শারীরিকভাবে আকর্ষিত হই, তখন আমাদের চোখের মণি বা পিউপিল একটু বড় হয়ে যায়। সে হয়তো কিছুই বলছে না, চুপচাপ আপনার কথা শুনছে, কিন্তু তার ওই চাউনি আপনাকে বুঝিয়ে দেবে যে সে আপনার প্রতি কতটা দুর্বল। অনেক সময় দেখবেন আপনি হয়তো অন্যদিকে তাকিয়ে আছেন, কিন্তু আর চোখে খেয়াল করলে দেখবেন সে আপনার দিকেই তাকিয়েছিল এবং আপনি তাকাতেই সে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। এই যে লুকোচুরি খেলা, এটাই হলো প্রথম সিগন্যাল। নারীর মন বোঝার উপায় খুঁজতে গেলে আপনাকে আগে তার চোখের ভাষা পড়া শিখতে হবে। যদি দেখেন সে আপনার চোখে চোখ রেখে হাসছে, তার মানে সে আপনার ভেতরে প্রবেশ করতে চাইছে, আপনার সাথে কানেক্ট করতে চাইছে। 2. অকারণে শরীর স্পর্শ করা বা আলতো ছোঁয়া, লাইট টাচিং। দ্বিতীয় যে লক্ষণটা একদম মিস করবেন না, তা হলো ফিজিক্যাল টাচ বা স্পর্শ। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ধরুন আপনারা আড্ডা দিচ্ছেন বা কোনো সিরিয়াস টপিক নিয়ে কথা বলছেন। কথার মাঝে হঠাৎ করে সে কি আপনার হাতে আলতো করে হাত রাখলো, কিংবা হাসতে হাসতে আপনার কাঁধে বা পিঠে হালকা চাপড় দিল। হয়তো আপনি ভাবছেন, আরে এটা তো ফ্রেন্ডলি টাচ, এর মানে কিছু না। এখানেই আপনি ভুল করছেন। একজন নারী যাকে পছন্দ করেন না বা যার সাথে কমফোর্টেবল নন, তাকে তিনি সহজে স্পর্শ করেন না। তাদের পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত গণ্ডি অনেক স্ট্রং হয়। যখনই কেউ সেই গণ্ডি পেরিয়ে আপনাকে স্পর্শ করছে, তার মানে সে আপনার সাথে সেই দূরত্বটা ঘুচিয়ে ফেলতে চাইছে। হয়তো দেখবেন রাস্তা পার হওয়ার সময় সে আপনার হাতটা ধরল, কিংবা আপনার জামার কলারটা ঠিক করে দেওয়ার ছলে আপনার ঘাড় স্পর্শ করল, অথবা টেবিলের ওপর দিয়ে কিছু নেওয়ার সময় তার আঙুল আপনার আঙুল ছুঁয়ে গেল এবং সে সেটা নিয়ে বিব্রত না হয়ে বরং এনজয় করল।
এই যে নারীর ভালোবাসা বোঝার উপায়, এটা তার স্পর্শেই লুকিয়ে থাকে। এই ছোঁয়াগুলোর মধ্যে একটা আলাদা বিদ্যুৎ থাকে, একটা আলাদা উষ্ণতা থাকে। এটা যদি আপনি অনুভব করতে না পারেন, তাহলে আপনি 90% ছেলের দলেই পড়ে থাকবেন, যারা সুযোগ থাকা সত্ত্বেও সিগন্যাল মিস করে। 3. ঠোঁট নিয়ে খেলা করা। এবার আসি 3 নম্বর পয়েন্টে, যেটা অনেক বেশি স্পষ্ট এবং সরাসরি একটা ইঙ্গিত। আপনি যখন তার দিকে তাকিয়ে কথা বলছেন, তখন কি সে নিজের ঠোঁট কামড়াচ্ছে, অথবা কথা বলার সময় বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে? মনোবিজ্ঞান বলছে, মানুষ যখন কাউকে দেখে আকর্ষিত হয় বা কারো প্রতি তীব্র আকাঙ্ক্ষা অনুভব করে, তখন অবচেতনভাবেই তাদের মনোযোগ চলে যায় ঠোঁটের দিকে। ঠোঁট কামড়ানো বা ঠোঁট নিয়ে খেলা করা, এটা একটা চরম উত্তেজনার লক্ষণ। সে হয়তো নিজেও জানে না যে সে এটা করছে, কিন্তু তার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন তাকে দিয়ে এটা করাচ্ছে। অনেক সময় দেখবেন সে আপনার দিকে তাকিয়ে আছে এবং আনমনেই তার আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট স্পর্শ করছে। এর মানে হলো সে আপনার মনোযোগ তার ঠোঁটের দিকে আকর্ষণ করতে চাইছে। এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং আদিম সংকেত। যদি কোনো মেয়ে আপনার সামনে বসে এমনটা করে, তাহলে বুঝে নেবেন সে আপনার সাথে কথা বলার চেয়েও বেশি কিছু চাইছে। এই বিষয়টা হয়তো মেয়েরা কখন কি চায় সেই প্রশ্নের উত্তর আপনাকে সরাসরি দিয়ে দিচ্ছে। তাই পরের বার ডেটে গেলে বা আড্ডায় বসলে তার ঠোঁটের নড়াচড়ার দিকে একটু খেয়াল রাখবেন। 4. আপনার দিকে ঝুঁকে আসা, লিনিং ইন। 4 নম্বর বিষয়টি হলো বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা। আপনারা হয়তো কোনো রেস্টুরেন্টে বসে আছেন বা কোনো পার্কে, মাঝখানে হয়তো একটা টেবিল আছে বা কিছুটা দূরত্ব আছে। কথা বলতে বলতে খেয়াল করুন তো, সে কি আপনার দিকে একটু ঝুঁকে আসছে? সাধারণত আমরা যখন কোনো বিষয়ে বোর ফিল করি বা আগ্রহ পাই না, তখন আমরা পেছনের দিকে হেলান দিয়ে বসি।